आगे है बरसात पीछे है तूफान, मौसम बेईमान चले हम এই বৃষ্টির দিনে রাজশাহী শহরের বেস্ট হালিম আপনারা কোথায় পাবেন? আমি সেই সন্ধানে বের হয়ে গেছি যে আজকে আমি ভরপুর হালিম খাবো। বৃষ্টির দিনে এমনিতেই ওয়েদারটা এত সুন্দর, তারপরে আবার যদি রাজশাহীতে বৃষ্টি হয় তাহলে তো ওয়েদারের কথা বলবোই না। মাশাআল্লাহ, মোটামুটি আজকে সারাদিনই অনেক বেশি বৃষ্টি। বের হওয়ার পরে আমি আঙ্কেলকে দেখে অনেক বেশি হতাশ। তারপরে যাই হোক, রাস্তাটা পার হয়ে আমি চলে এসেছিল 0 পয়েন্ট, যে বড় মসজিদ। বড় মসজিদের পাশে ছোট্ট একটা দোকান, বাট এই দোকানটা অনেক ছোট হইলেও এই দোকানের খাবারের মান অনেক বেশি ভালো। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য সুন্দর করে দেখাই দিচ্ছিলাম। এই হলো বড় মসজিদ আর এই হলো 0 পয়েন্ট, আর এই হলো সেটা। যাই হোক, আমি এখানে আসার পরে দেখি এখনো ভরপুর আছে, কারণ বিকেল বেলা থেকে এদের বেচা বিক্রি শুরু হয়, সকালের দিকে এখানে দোকান থাকে। এই দোকানটাতে আপনারা টোটাল 3 ধরনের হালিম পাবেন, মানে একটা হলো চিকেন হালিম, একটা হলো পাকিস্তানি ডালিম, আর একটা হলো মেজবানি। মানে তিনটাই আমার অনেক বেশি পছন্দের, তবে মেজবানিটা খুব একটা আমি পছন্দ করি না, আর এই মুহূর্তে তো আমি ডায়েটে আছি, সেই ক্ষেত্রে মেজবানিটা খাওয়া আমার জন্য মোটেও ঠিক হবে না। এটা ছিল হলো পাকিস্তানি ডালিম, এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। যেহেতু আমরা টোটাল 2 জন ছিলাম, আমি 3টা হালিম অর্ডার, আমি একটা ডালিম আর 2টা হালিম, টোটাল 3টা অর্ডার করে দিই। একটা চিকেন হালিম ফুল ছিল, একটা হাফ ছিল, আর একটা হলো পাকিস্তানি ডালিম। যাই হোক, 3টা অর্ডার দিয়ে দিই। এখন তো এগুলো খাবার পালা, আর এগুলোর দাম কিন্তু একদমই রিজনেবল। দামটা পরে বলি, আগে এগুলো খেয়ে টেস্ট করে দেখি আজকে এদের খাবারের মান কতটুকু ভালো আছে। ফার্স্টে চিকেন হালিমটা মুখে দিলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। বরাবরই আমার এখানকার হালিম অনেক বেশি পছন্দ, তার জন্য ভাবলাম বৃষ্টির দিনে বিকেল বেলা বের হয়ে আপনারাও চাইলে এখানকার হালিমগুলো খাইতে পারেন। এই হলো তাদের মানে প্রাইস রেঞ্জিং 40 টাকা থেকে শুরু, মানে হাফ 40 টাকা চিকেন হালিম। যেটা পাকিস্তানি ডালিম, এটা হাফ হলো 70 টাকা, ফুল হলো 140 টাকা, মেজবানি হাফ 60 টাকা, ফুল হলো 120 টাকা। যাই হোক, আমি খাচ্ছিলাম, আর আমার এটা হলো নতুন রুমমেট, তাকে আমি টেস্ট করাচ্ছিলাম যে খাবারের মানটা কেমন আছে। আমার নতুন রুমমেটের কাছেও নাকি খাবারের মানটা অনেক বেশি ভালো লাগছে। আর এই দোকানের নামটা ইরানি হালিম বাজার। যাই হোক, এই দোকানের হালিম কিন্তু বরাবর আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যারা রাজশাহীতে আছেন বা রাজশাহীতে থেকেও হালিম খান, আমি বলবো বিকেল বেলার নাস্তা অথবা বৃষ্টির দিনের বিকেল বেলা করি আপনি যদি এই হালিম খান, তাহলে আপনারা আর কিছুই খাওয়া লাগবে। যাই হোক, হালিম খাওয়া শেষ করে আমি তো অনেক বেশি খুশি। তারপরে আমি একটু ঘুরতে বের হয়ে যায়, কারণ এই বৃষ্টিময় ওয়েদারের মধ্যে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমি সাথে আমার এক ছোট ভাইকে, 2 জন মিলে আমি চলে যাচ্ছিলাম হলো মুক্ত মঞ্চে, কারণ এই মুক্ত মঞ্চে আজকে আমার সাথে দেখা করার জন্য বেশ কিছু প্রিয় মানুষ আসতেছে। আসলে কেউ যখন বলে আপনার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, আর ভিডিও দেখার পরে আমার সাথে দেখা করতে আসে, তাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে। দেন আমি চলে আসি হলো এখানে, আর এই জায়গাটা এত সুন্দর, মানে নোংরে, আই লাভ নোংরে, এই জায়গাটা আরো বেশি সুন্দর। আমি যেহেতু হালকা একটু হালিম খেয়ে বের হয়েছি, তাই ভাবলাম যে একটু যদি এখানে জগিং করে নিতাম অনেক বেশি ভালো লাগতো। এখানে দেখলাম এই আঙ্কেলটা হালকা করে জগিং করতেছিল আর কি। আঙ্কেলকে দেখে ভাবলাম আঙ্কেলের সাথে আমি নিজেও জয়েন করি। আর আঙ্কেলের সাথে আমি দৌড়াতে দৌড়াতে আমাকে অনেক কিছু শেয়ার বলে যে বাবা শরীর ফিট রাখো, আমার বয়স 80 বছর হয়ে গেছে, কিন্তু আমাকে দেখলে মানুষ বুঝতেই পারবে না। আসলে আঙ্কেলের থেকে অনেক কিছু নিলাম। দেন এরপরে চলে আসে আমার সেই শুভাকাঙ্ক্ষী, মানে আমার ভাই বাদার চলে আসে, আর আঙ্কেল চলে আসে। সবার সাথে আমি দেখা করি, আসলে দেখা করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সবাইকে দিয়ে নিলাম আমার ব্লগে, দেন আপনাদের সাথে এটা শেয়ার করতে। আর এখন আমি চলে যাবো হলো মুক্ত মঞ্চে সেই ভাইরাল মাখানো খাওয়ার জন্য, মানে ঝালমুড়ি মাখানো খাওয়ার। আমি ডায়েটে আছি, যার কারণে আমি জাস্ট ছোলাটা খাবো আর ওদেরকে ঝালমুড়ি খাবো। এই খালাকে আপনারা অনেক বেশি চিনেন, কারণ আপনারা যারা মুক্ত মঞ্চে ঝালমুড়ি খাইছেন ইনাকে সবাই কম বেশি চিনেন। আমি সবাইকে আবার নিজ হাতে ঝালমুড়ি হাতে উঠাই দিচ্ছিলাম, মানে সবাই যেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া টোয়া করে আর কি, আর সবাই যেন বেশি বেশি করে ভালোবাসে এটার জন্য। দেন সবাইকে বিদায় করে দিয়ে আমি সন্ধ্যার পরে চলে আসি হলো এখানে। আর এই মুক্ত মঞ্চের এই নিচের দিকে যে মেলাটা হচ্ছিল, আমি আগেও একদিন আসছিলাম, বাট এই নাগরদোলাতে নৌকাতে কোনো কিছুতে আমার ওঠা হয়নি। ভাবলাম আজকে আমি নৌকাতে উঠি। দেন 50 টাকা করে টিকিট করে আমি নৌকাতে উঠে যাই। তবে এই নৌকাতে ওঠার বিশাল একটা কাহিনী আছে, সেটা আমি আজকে শেয়ার করবো। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে নৌকাতে উঠে 100 টাকা জিতে নিই। দেন আমরা অনেক বেশি মজা করতেছিলাম। আর আজকের এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা এখনো সেই দোকানের হালিম খান, আমি বলবো বৃষ্টির দিনে একটাবার হালিম খান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।